ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে কৌশলগত হিসাব নিকাশ। নির্বাচনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে আগাম প্রস্তুতি নিচ্ছে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি। বিশেষ করে ইসলামী দলগুলোর সমর্থন আদায়ে দলটি তৎপর বেশি। এদিকে ছোট দলগুলোর ভোট একীভূত করতে বিএনপি ও জামায়াতের মধ্যে চলছে নৈপথ্যের আলোচনা ও কৌশল প্রণয়ন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর। জোট না মঞ্চ নাকি সমঝোতা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে দলগুলো, তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল ও বিগত দিনে ওই সরকারে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতার নেই কোনো চিন্তা বিএনপি ও জামায়াতের। এই দুই দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বাড়িয়েছে। এদিকে ছাত্র নেতৃত্বের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে। নতুন এই দল নিয়েও রাজনৈতিক মাঠে নানান আলোচনা চলছে। বিএনপি ও জামাতের নেতাদের মতে আসন্ন নির্বাচনের জোট গঠন নিয়ে এখনো বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। জামাত চায় ইসলামী দলগুলোর জন্য অন্তত একটি আসন নিশ্চিত করতে। অন্যদিকে 2018 সালের মতোই ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী বিএনপি। উভয় দলই ভোট ভাগাভাগি এড়াতে এক মঞ্চে আসার চেষ্টা করছে। তবে রাজনীতিতে শেষ বলে নেই কিছু। তফসিল ঘোষণার পর বদলে যেতে পারে পুরো চিত্র। বিশ্লেষকদের মতে নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে তৈরি হতে যাচ্ছে একটি নতুন সমীকরণ। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। সেক্ষেত্রে দেশের এখন অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে এগিয়ে আছে বিএনপি। ইতোমধ্যে দলটি ঘোষণা দিয়েছে আগামীতে সরকার গঠন করতে পারলে জাতীয় সরকার তৈরি করা হবে, যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ বিগত আন্দোলনে যেসব দল রাজপথে ছিল তাদের সবাইকে এই জাতীয় সরকারে নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।